শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে ভোট পর্বের লাস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। এই দেখো বন্ধুরা, আমিও ভোট দিয়ে এলাম। আশা করি তোমরাও তোমাদের সবাই নিজের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এসেছো, করা হয়ে গেছে, বা কেউ এখনও হয়তো বাকি আছো, কেননা সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট চলবে, এরকম একটা কথা আছে। তো তোমরা এর মধ্যেই হয়তো ভোট সবাই দিয়ে ফেলবে বা দিয়ে ফেলেছো। তো একটাই কথা বলবো যে আগামী দিনে আশা করি একটা নতুন কিছু আমরা দেখতে পাবো, এই আশাটাই রাখি। প্রথম কথা হচ্ছে যে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে গেলে আমাদের কিছু পরিবর্তনের খুবই দরকার বা আবশ্যকতা আছে অবশ্যই। নাহলে মানে পুরনোকে না ছাড়তে পারলে আমরা নতুনকে তো আহ্বান করতে পারি না। আর নতুনকে না আহ্বান না জানালে সেটাতে পুরাতন কি বলবো, মানে আরও জাঁকিয়ে বসে। তাই আমাদের নিজেদের স্বার্থে আমাদের পুরাতনকে অনেক সময় মানে কি বলবো, ছাঁটাই করে বা তাকে বিসর্জন দিয়ে নতুনকে আহ্বান জানাতে হয়। তো আমরা আশা করব যে সবাই তার নিজের নিজের সুচিন্তিত মতাধিকার বা ভোটাধিকার বা গণতান্ত্রিক অধিকার সবাই প্রয়োগ করেছেন। দেখুন বন্ধুরা, একটা কথা সত্য যে আমরা এখন যে অবস্থায় পড়ে আছি, এই অবস্থায় আমি আবারও বলছি, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। কোনো রাজনৈতিক দল আমি ব্যক্তিগতভাবে করিও না। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হয়, সেটা সবাই যেমন করে সেভাবে আমিও করি, কিন্তু আমি কোনো দল পার্টি করি না, আমি কোনো রাজনীতিও করি না, আর কোনো রাজনীতি হয়ে আমি কথা বলতেও চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমাদের আগামী ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, তারা সব দিক থেকে, সেটা মেয়েরা যেমন সেফ এবং সিকিওর থাকে, ছেলেরাও যেমন সব দিক থেকে নিরাপদ থাকে, সেটা পড়াশোনার ক্ষেত্রেই হোক, স্বাস্থ্যের দিক থেকেই হোক, চাকরির ক্ষেত্রেই হোক, সব দিক থেকে যাতে নিরাপদ থাকে, সেইটাই আমাদের কাছে একমাত্র কাম্য। আমরা শিক্ষিকা হিসাবে চাই সমাজের পরিবর্তন, কারণ আমি নিজে একজন পলিটিক্যাল সায়েন্স শিক্ষিকা, আমি পলিটিক্যাল সায়েন্স পড়াই। তো আমি জানি যে সমাজের একটা পরিবর্তন সবসময়ই দরকার, নাহলে বড্ড সমাজটা একপেশে হয়ে যায়। সেই একপেশের হাত থেকে বাঁচতে গেলে রাজনৈতিক একটা পালাবদল বা রাজনৈতিক একটা পরিবর্তন কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। এই রাজনৈতিক পরিবর্তন ছাড়া কিন্তু সমাজকে পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয়। আজকে এই যে মেয়েরা, আমাদের বাড়ির মেয়েরা যে নিরাপদভাবে রাস্তায় ঘুরতে বেরোতে পারছিল না, সেটা যাতে করে আগামী ভবিষ্যতে আর না হয়, আমাদের বাড়ির সমস্ত মেয়েরা যাতে সেফ অ্যান্ড সিকিওরভাবে যাতে রাস্তায় ঘোরাফেরা করতে পারে, তারা কর্মক্ষেত্রে যাতে সেফ অ্যান্ড সিকিওর থাকে, তারা পড়াশোনার ক্ষেত্রে যাতে সেফ অ্যান্ড সিকিওর থাকে, তারা ট্রামে বাসে যেখানে সেখানে সর্বত্রই তারা যাতে সেফ থাকে, সেইটা দেখা আমাদেরই কিন্তু নাগরিক সমাজেরই দায়িত্ব। সেটা কিন্তু অন্য কেউ দায়িত্বটা নেবে না, আমরাই সেই দায়িত্বটা নেব এবং আমাদেরকে সেই দায়িত্বটা পালন করতেই হবে। তারপরে দেখো না বন্ধুরা, আজকাল আমাদের এখানে লেখাপড়া, যেহেতু আমি তো কোচিংয়ের আমি তো বলেইছি যে আমি একজন আমি কোচিংয়ের মালিক, বা আমি নিজে কোচিং করি। তো আমি দেখেছি যে আমার কাছে গ্র্যাজুয়েশনে বহু স্টুডেন্ট পড়ে, তারা সবাই এক কথাই বলে, ম্যাম পড়ে কী হবে, চাকরি বাকরি তো কিছুই পাবো না, বা আবার অন্য রাজ্যে যে চলে যাব, বাবা মাকে ছেড়ে যেতেও ইচ্ছে হয় না, বাবা মাও ছাড়তে চায় না। তো এই যে জিনিসটা, এই যে বাবা মায়ের কোল খালি করে বা তাদের বৃদ্ধ বয়সে তাদেরকে ছেড়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চাকরির জন্য তাদেরকে যে চলে যেতে হয় বা তারা বাধ্যই হয়, কেন দেখো বন্ধুরা, অর্থনীতি মানুষের এমনই, বা অর্থ এমনই মানুষের দরকার যে প্রতি মুহূর্তে অর্থ ছাড়া আমরা কিন্তু একদম অনর্থ, আমাদের জীবনটাই অনর্থ হয়ে যায়। তাই অর্থের সবসময়ই প্রয়োজন। সেই অর্থের জন্য আজকে আমাদের বাড়ির ছেলে মেয়েরা সবাই কিন্তু লেখাপড়া একটা মোটামুটি করেই সবাই বাইরের রাজ্যে বা ভিন রাজ্যে সব পাড়ি জমাচ্ছে, যাতে করে কোনো রোজগারের পথ তারা বেছে নিতে পারে এবং সেখানে গিয়ে তারা রোজগার করে তাদের বাবা মাকে বৃদ্ধ বয়সে একটু সুখে শান্তিতে রাখতে পারে বা নিজেদের কেরিয়ার তৈরি করতে পারে। এই জন্য তারা সবাই লেখাপড়া কিছু করেই তারা কিন্তু বাইরে সবাই চলে যাচ্ছে। এই যে বৃদ্ধ বয়সে মা বাবাকে ছেড়ে চলে যাওয়া, মা বাবার যে যতটা কষ্ট, ততটাই কিন্তু সেই ছেলে মেয়েদেরও কষ্ট যে এই বয়সে তাদেরকে একা ফেলে চলে যেতে হচ্ছে।
সেই হিসাবে আমরা সবাই চাই, আমরা সবাই সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষেরা চাই যে আমাদের রাজ্যে ছেলেমেয়েরা যাতে আমাদেরই রাজ্যে করে কমে খেতে পারে, তারা যাতে নিজেদের কেরিয়ার নিজের রাজ্যেই তৈরি করতে পারে, সেটা দেখা কিন্তু আমাদের সকলেরই কর্তব্য। সেই হিসাবে আমি একটা কথাই বলবো যে এটাই যেন ভবিষ্যতে সেটাই যেন হয়, যাতে করে আগামী দিনে আমরা দেখি যে না, আমাদের মেয়েরা যেমন সেফ রয়েছে সর্বত্র এবং সর্বক্ষেত্রে, ছেলেরাও তেমনি বা ছেলেমেয়েরাও তেমনি যেন চাকরি বাকরি লেখাপড়া সব দিক থেকে তারা যেন তার নিজের রাজ্যেই সব কিছু যেন করে নিতে পারছে। বৃদ্ধ বয়সে বৃদ্ধ মা বাবাকে ছেড়ে তাদেরকে যেন কোথাও চলে যেতে হচ্ছে না, এবং তারা নিজের রাজ্যে থেকে নিজেরা যেন নিজেদের ভবিষ্যৎ তৈরি করে নিতে পারছে। এইটাই আমাদের কাম্য। এবং আজকে ভোটের শেষ দিনে বা আজকে এই যে নির্বাচনী একটা মহাযুদ্ধ, তার শেষ দিনে আমি সবাইকে এই একটাই কথা বলবো যে আমরা আগামী দিনে আশা করব যে আমাদের বাড়ির মেয়েরা সেফ থাকবে এবং তারা যেখানে খুশি সেখানে যেমন যাতায়াত করতে পারবে, কোনো রকম কোনো বাধা বিঘ্ন বা কোনো লোভ লালসার শিকার তারা যেমন হবে না, তেমনি ছেলেমেয়েরা যারা কেরিয়ার তৈরি করতে চাইছে তারা যেন তার নিজের জায়গাতেই কেরিয়ার তৈরি করতে পারে, এবং বৃদ্ধ বয়সে যাতে বাবা মাকে ছেড়ে সেই সমস্ত সন্তানদের বাইরে যেতে না হয়, তারা যেন মা বাবার কোল আলো করে যেন থাকতে পারে নিজের বাড়িতে, সেইটাও আমরা আশা রাখব। এই আশা রেখে আজ এই ভোট পর্বের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আগামী 4 তারিখ তো আমাদের রেজাল্ট, দেখা যাক কি হয়। সেই রেজাল্টের দিন আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে বা তোমাদের সামনে আসব। আজকের জন্য সবাইকে শুভকামনা জানিয়ে এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আরও তাদেরকে এগিয়ে যেতে বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা।